রাধারানী লিখেছেন বঙ্কিম চট্টোপাধ্যায়। রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল। কোথায় রথ দেখতে গিয়েছিল রাধারানী? মাহেশে। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই, 11 বছর বয়স তার এখনো সম্পূর্ণ হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, আগে ওদের টাকা পয়সা বাড়ি ঘরের অবস্থা ভালো ছিল। বড় মানুষের মেয়ে, ও একটা ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু তাহার পিতা নাই, ওর বাবা নেই রাধারানীর। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির অর্থাৎ একজন আত্মীয়ের একটি মোকদ্দমা হয়, একটি কেস খামারি হয়, কোর্টে যেতে হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা, অর্থাৎ ওদের সমস্ত সম্পত্তি নিয়েই মামলাটা চলে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল এবং মোকদ্দমায় রাধারানীর বিধবা মা মোকদ্দমাটা হেরে যায় এবং এর ফলে সমস্ত সম্পত্তি হারায়। সে হারিবা মাত্র, অর্থাৎ যখন সে কেসে হেরে গেল, ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। ওদের বাড়িঘর থেকে, ওদের সম্পত্তি থেকে ওদেরকে উৎখাত করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল তাদের। ডিক্রিদার সকলই লইল, ওদের আত্মীয় সব নিয়ে নিল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। ওদের যা একটু আধটু, যা ওদের খরচাপাতি চলার মতো যা একটু যা ছিল বেঁচে, সেটাও চলে গেল এই লড়াই করতে গিয়ে। রাধারানীর মাতা অলংকার আদি বিক্রি কইরা প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। সে অনেক কিছুই করলো সম্পত্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু এর পরিবর্তে কি হলো, তার সম্পত্তি উল্টে যা গয়নাগাটিও যেটুকু ছিল সেটুকুও কিন্তু চলে গেল। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। ভীষণ খাটাখাটনি করে সংসার চালায়। রাধারানীর বিবাহ দিতে পারিল না। সেই সময়ে আগেকার দিনে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিতে হতো এবং বিয়ের বয়স মনে করা হতো 5-6, এবং সেখানে এখন রাধারানীর বয়স প্রায় 11-র কাছাকাছি, এখনো কিন্তু রাধারানীর বিয়ে হয়নি। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা, রথযাত্রা যে অনুষ্ঠান হয়, একটা পার্বণ আমাদের, হ্যাঁ, সেই রথের আগে রাধারানীর মায়ের ঘোরতর পীড়িতা হইল, ভীষণ শরীর খারাপ হলো। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো, অর্থাৎ যে উনি খেটে, শারীরিকভাবে খেটে পরিশ্রম করে উনি যে সংসারটাকে চালাতো, তাহা বন্ধ হইল। সে কাজকর্ম বন্ধ হলো মানে সংসার চালানোও বন্ধ হলো। সুতরাং আর আহার চলে না, খাওয়া দাওয়ার জন্য তাদের কিছু জোটে না। মাতা রুগ্না, অর্থাৎ রাধারানীর মা রোগা হয়ে গেছে, রোগে ভুগছে, এই জন্য কাজে কাজেই তাহার উপবাস, সেই জন্য সে প্রায় না খেয়েই থাকে। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস, যেহেতু মা কাজে যাচ্ছে না, মেয়েটাও খেতে পাচ্ছে না রাধারানী। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, শরীর মায়ের একটু ভালো হলো রথের দিন। পথ্যের প্রয়োজন হইল, এখন ওষুধ দিতে হবে মাকে, কিন্তু পথ্য কোথায়, ওষুধ কোথায় পাবে, কি দিবে, আসলে মাকে কি খাওয়াবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া, বনের ফুল নিয়ে তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া এই মালা ও গাঁথবে, বনফুলের মালা দিয়ে মালা গেঁথে সেটা রথের মেলাতে বিক্রি করবে, তাহলে 2-1 পয়সা পাইব, তাহাতেই মায়ের পথ্য হইবে, অর্থাৎ সেই টাকা দিয়ে ও মায়ের জন্য ওষুধ কি খাবার কিছু কিনবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই, রথের টান মানে রথের মেলাতে ভিড়, অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টির আরম্ভ হইল। সেই আষাঢ় মাসে, শ্রাবণ মাসের দিকে রথের টাইমে ভীষণ বৃষ্টি হয়। অতএব বৃষ্টি যখন শুরু হলো, মেলায় লোকজন কমতে শুরু করলো। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মানে ভিড় ভেঙে গেল, ভিড় আর নেই, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, ও বৃষ্টিতে ভিজে ভিজে অপেক্ষা করছে,
বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। ও ভিজে ভিজে অপেক্ষা করলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, বৃষ্টিও কমলো না, আর মেলাতে লোকও হলো না, আর ওর বিক্রি বাট্টাও হলো না। ও কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। অন্ধকার, কারণ সেই সময় লাইট নেই রাস্তাতে। পথও কর্দময়, মানে কর্দমময় মানে হচ্ছে কাদা কাদা রাস্তা, বৃষ্টির সময় পিচ্ছিল অর্থাৎ পিছলে, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণীর ধারা বর্ষিতেছে, মানে ভীষণ শ্রাবণ মাসের বর্ষা হচ্ছে। মাতার অন্নাভাব মনে করিয়া, অর্থাৎ মা খেতে পাবে না এটা ভেবে, তদাপেক্ষাও রাধারানীর চক্ষু, তার জন্য রাধারানীর চোখ থেকে বাড়ি বর্ষণ করিতেছিল, চোখে জল বর্ষার জলের মতো বেরিয়ে আসছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। ও একদিকে কাঁদছে, আর একদিকে দেখতে না পেয়ে অন্ধকারে পিছলে মাটিতে আছাড় খাচ্ছে। কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কান্না করতে করতেই নিজে নিজেই উঠছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। এই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকা বলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল, এবং ও যে সমস্ত ফুলের মালা ও গেঁথেছিল সেই সমস্তগুলো বৃষ্টির জল পড়ে ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা, ওর কাছে যে 1 পয়সার বনের ফুলের মালা ছিল, সেটাকেই কোনো রকমে বুকে করিয়া রাখিয়াছিল, সেটাকেই ও শক্ত করে বুকের কাছে আগলে রেখেছিল, ফেলে নাই, ও কিন্তু ফেলে দেয় নাই। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ, মানে এমন সময় অন্ধকারে হঠাৎ কি আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। মানে এক তো লোকজন, ও নিজে স্লিপ খাচ্ছে, এখন লোকে ওর ঘাড়ের পরে এসে পড়ছে। রাধারানী এতক্ষণ উচ্চৈঃস্বরে ডাকিয়া কাঁদে নাই, এতক্ষণও পড়ে যাচ্ছিল কিন্তু চেঁচামেচি করে কান্না করেনি, কিন্তু এখন যখন অন্য কেউ ঘাড়ের ওপর এসে পড়লো, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, এখনো চিৎকার করে উঠল। সে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল যে, সে বলিল, কে গা তুমি কাঁদো? আরে কে তুমি, কাঁদছো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, মানে কান্না ওই গলার আওয়াজটা শুনে থেমে গেল। রাধারানীর চেনা লোক নয়, কিন্তু বড় দয়ালু লোকের কথা। হয় না, কিছু মানুষের গলা শুনলেই মনে হয় ভীষণ দয়ালু। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। অর্থাৎ ও দুঃখ, মানে ও ভীষণ দুঃখী, ওর কেউ নেই, ওর শুধু মা আছে। সেই পুরুষ বলিল, তুমি কোথা গিয়াছিলে? আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। তখন ও কি বলছে যে আমি আমি রথের মেলায় গিয়েছিলাম, এখন আমি বাড়ি যাব, কিন্তু আমি রাস্তা এত অন্ধকার যে বৃষ্টির জন্য পথ খুঁজে পাচ্ছি না। তখন পুরুষটা বলছে, তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। রাধারানী বলিল। সেই ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব, চলো, কোন পাড়ায় তোমার বাড়ি, তাহা আমাকে বলে দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। আরে বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। তাহলে লোকটা বলল শ্রীরামপুরে উনিও যাচ্ছে, তো যে পাড়ায় থাকে সেই পাড়ার নাম বলে দিলে লোকটি রাধারানীকে বাড়ি পৌঁছে দেবে। যেহেতু চারিদিকে বড্ড পিছল, লোকটি বলল যে তুমি আমার হাত ধরো। রাধারানী সেই ব্যক্তি তার হাত ধরে এবার চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারেনি, কিন্তু কথার স্বর শুনে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা, মানে বাচ্চা মেয়ে। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল। রাধারানী যখন লোকটার হাত ধরলো, তখন বুঝতে পারলো রাধারানী বড় বালিকা, মানে রাধারানী খুবই বাচ্চা মেয়ে। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন? লোকটা ওকে জিজ্ঞেস করছে যে তুমি একা একা রথ দেখতে গিয়েছিলে কেন? হ্যাঁ, তুমি ছোট মানুষ। তখন
সে ওই লোকটা কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া রইল, যে ওর বনফুলের মালা বিক্রি করতে এসছে, ওর মায়ের কষ্ট, যা যা ওর মনে চলছে বা ওর লাইফে ঘটছে সব গল্প লোকটা জেনে নিল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। লোকটা জানতে পারলো যে মায়ের ওষুধের জন্য মেয়েটা মালা গেঁথে রথে সেটা বেচতে এসেছে। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। অর্থাৎ বলছে যে রথ দেখতে যায়নি, সে মালা বিক্রি করতে গেছিল কিন্তু মালা বিক্রিও হয়নি। তো মেয়েটার মনের মধ্যে যে কি কষ্ট চলছে লুকিয়ে আছে সেটা আমাদের এই লোকটা বুঝতে পারলো। তখন সে বলিল, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। অর্থাৎ ওদের বাড়িতে পুজোর ফুল কেনা হয়নি, কারণ রথের মানে যে মেলা সেটা ভেঙে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো এখন যদি রাধারানী মালা বিক্রি করে তাহলে ওই লোকটা ওই মালা কিনতে পারবে। রাধারানীর কিন্তু এটা শুনে আনন্দ হলো না কষ্ট হলো? আনন্দই হলো যে বিক্রি হবে ফাইনালি মালা। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে। অর্থাৎ এটা একটা ভদ্র পরিবারের যে মেয়ে, ওর মধ্যে যে এখনো অনেক কি বলবো মানে সেই চেতনা শক্তি আছে যে যে মানুষ সাহায্য করে, বড় ঘরের মেয়েরা এগুলো শিক্ষা পায় যে যদি কেউ তোমাকে সাহায্য করে তোমার উচিত তাকে সাহায্য করা। তো ও দেখছে যে এই লোকটা আমাকে এত সাহায্য করছে, আমি এর কাছ থেকে টাকা কি করে নেব? একটা ভদ্র মানুষ হলে তো টাকা নেওয়া যায় না বা পারে না মানুষ। তো রাধারানীও কিন্তু টাকা নিতে পারবে না বা পাচ্ছে না, তা নহিলে আমার মা খেতে পাবে না, আর যদি সে টাকা না নেয় তাহলে ওইদিকে ওর মাও খেতে পাবে না। তা নি অবশেষে ওর সেই যে একটা মানে কি বলবো আত্ম অভিমান বা একটা যে মর্যাদা বোধ সেটা ওর ওই দুর্ভিক্ষ অভাবের কাছে হেরে গেল। ও মায়ের অসুখের জন্য অভাবের সংসারের কাছে ওর যে একটা মর্যাদা বোধ সেটা নষ্ট হয়ে গেল। মর্যাদা বোধ মানে এই যে আমাকে কেউ সাহায্য করছে আমি তার কাছ থেকে টাকা নেব না, এটা তো একটা মর্যাদাপূর্ণ ব্যক্তির ভাবনা চিন্তা, কিন্তু এতটাই দরিদ্র সেটা ও আর পারলো না রক্ষা করতে। এই ভাবিয়া রাধারানী মালা মানে বেহারিকে দিল, মানে ওর যে সঙ্গে এসছে সবে সাক্ষাৎ হয়েছে তাকে মালা দিল। সমবি বেহারি বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। বলছে এটার দাম তো 4 পয়সা, তাহলে ফুলগুলোর মালার আসল দাম 1 পয়সা বলেছিল, কিন্তু লোকটা মালা দেখে বলছে যে আরে এগুলো তো 4 পয়সার মালা, নাও 4 পয়সা। সমবেহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে। বলে তুমি কি পয়সা দিলে, কিরকম বড় বড় লাগছে দেখতে। ডবল পয়সা দেখেছো না, 2টা বই দি নাই। বলছে আবার ডবল পয়সা দিয়েছে। তখন রাধারানী বলছে যে এটা তা এই যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? বলছে তুমি ভুল করে টাকা দাও নাই তো, মানে হয় না যে 4 পয়সা মানে কি, 4 পয়সা মানে 4 টাকা পয়সা দেবো, ডবল পয়সা তো তাই রকম লাগছে, ওটা কোনো টাকা ফাঁকা না। তখন রাধারানী তো ভাবছে যে কি হলো, ভুল করে টাকা দিল নাকি। তখন লোকটা বলছে না, এগুলো হচ্ছে নতুন কলের পয়সা, বলছে নতুন টাকা বেরিয়েছে এগুলো, হ্যাঁ তাই চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরিয়ে দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। বলছে আমি বাড়িতে গিয়ে আগুন জেলে প্রদীপ জেলে দেখবো যে তুমি টাকা দিয়েছো কিনা ভুল করে, যদি তুমি টাকা দিয়ে থাকো আমি তোমাকে ফিরিয়ে দেবো, তুমি আমার বাড়ির সামনে একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে তাহারা রাধারানীর মায়ের কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বলছি লোকটাকে বলছে ঘরে এসো, আমরা আলো জ্বেলে দেখি যে তুমি আমাকে টাকা দিয়েছো নাকি পয়সা দিয়েছো। সঙ্গী বলল, আমি বাইরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। কি বলছে,
যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, রাধারানী তুমি জামা কাপড় ভিজে গেছে তো ছেড়ে নাও, তারপরে প্রদীপ জেলো, তারপরে টাকা দেখো। রাধারানী বলল, হ্যাঁ আমার তো আর কাপড় নাই, একখানি ছিল, তাহা তো কাচিয়া দিয়াছি, তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না। তাহলে মেয়েটা মানে কি অবস্থা, দুর্ভিক্ষ মানে অভাব আর অভাব। ওইটুকু বাচ্চা মেয়ে ভেজা কাপড়ে সারা দিন থাকে, ওই গায়ের মধ্যেই ভিজে কাপড় শুকিয়ে যায়, ওর আর শাড়ি নেই, ও ভেজা অবস্থাতেই থাকে। অথচ ও আবার কি বলছে, আমার ব্যায়ামও হয় না, মানে অভাবটাকে ও মেনে নিয়েছে। আঁচলটা নিংড়ে পরিব এখন, বলছে শাড়ি নিংড়ে ওই শাড়ি আবার পরে নেবে। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। তখন লোকটা আর কি বলবে, লোকটা বলছে যে আচ্ছা। এদিকে রাধারানীর ঘরে তৈল ছিল না, প্রদীপ যে জ্বালবে তার জন্য তো তেল লাগে, তেলও নেই। সুতরাং চালের খড় পড়িয়া, হ্যাঁ চালের খড় নামালো, তারপরে চকমকি ঠুকে, চকমকি এক ধরনের আগুন জ্বালাবার পাথর, ওই ঘষে 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 আগুন জ্বালায়। আগুন জ্বালতে হইলো, আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইলো। এবার আগুন জ্বালানো অত সোজা না, চকমকি ঠুকলাম কার্টুনের মতো আর জ্বলে গেল, বাস্তবে এমন হয় না, অনেক ঘষতে হয়, তারপরে গিয়ে আগুন জ্বলে। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে, লোকটা টাকাই দিয়েছে, পয়সা দেয়নি। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে যে লোকটা, সে নাই, সে চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে, মানে ভীষণ মন খারাপের মুখে, বদনে মানে মুখে, বিষণ্ণ মুখে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল। সকাতরে মা বলিল, মা এখন কি হবে? তাহলে ও মাকে জিজ্ঞাসা করছে যে মা এখন কি হবে। ওর মা বলল, কি হবে বাচ্চা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। ওর মা কি বলছে যে কি আর করবে, ওই লোকটা বুঝেই গেছে তুমি গরিব, তাই তোমায় দান করেছে টাকা, আর সে একজন বড় দাতা, আর আমরাও কি ভিখারির পর্যায়ে চলে এসেছি, যে লোকের দান গ্রহণ করে আমাদের ঘর সংসার চলছে। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময়ে কি আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। হ্যাঁ, কেউ একটা ওদের বাড়িতে এসে হই 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 করছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে ওই লোকটা তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, এ যে পোড়া মুখ কাপড়ে মিনসে, অর্থাৎ কাপড়ে মিনসে মানে উনি কাপড় বিক্রি করে। রাধারানীর মায়ের কুটির বাজারের অনতি দূরে, মানে রাধারানীর মা যেখানে থাকে ওটা বাজারের একটু কাছেই। তো তাহাদের কুটিরের নিকটেই, মানে ওদের কুটিরের পাশেই কাছাকাছি পদ্মলোচন সাহা নামে একজন লোক, সেই ব্যবসায়ীর কাপড়ের দোকান। তো পদ্মলোচন খোদ খোদ মানে নিজেই এসছে। পোড়া মুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদারের শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। ওই পোড়ামুখ মিনসে মানে ওই বাজে লোকটা আর কি, খুব শয়তান টাইপের। হ্যাঁ, তো সেই শয়তান লোকটা একজোড়া মানে একজোড়া মানে কটা শাড়ি, দুটো শাড়ি নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় সেই হাতে করে এনেছে। এখন দরজা খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? বলছে, আমার কাপড়, আমার কিসের কাপড়? পদ্মলোচন বলছে, সে বাস্তবিক মুখ পোড়ার মুখ কিনা, মানে ওই লোকটা এতটাই পোড়া মুখ, মানে ভালো কথাবার্তা বলতে পারে না। তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, মানে যে সে বাস্তবিক পোড়ামুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না, তবে রাধারানীর কথা শুনে লোকটা অবাক হয়ে গেল, বলল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই এ রাধারানীকে দিয়ে এসো। তাহলে পদ্মলোচনের দোকানে গিয়ে ওই লোকটি বলে এসেছে দুটো কাপড়, সে কাপড়ের দাম মিটিয়ে বলেছে রাধারানীকে কাপড় দুটো দিয়ে এসো। রাধারানী তখন বলিল, উমা, সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন।
রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা বড় আনা আর 2 আনা মুনাফা লইতেন। অর্থাৎ এই রাধারানী পদ্মলোচনকে তার বাবার সময় থেকে চেনে। তো এদের যখন বড়লোক ছিল রাধারানীরা, তখন পদ্মলোচনের দোকান থেকে ধর 4 টাকার কাপড়, সেই 4 টাকার কাপড় উনি শপথ করতো যে না না গো বাবু, আমি তোমার সত্যি কথা বলছি, এই শাড়িটার দাম 4 টাকা না, এই শাড়িটার দাম 8 টাকা 12.5 আনা। হ্যাঁ, আর আমি তো মাত্র 2 আনা মুনাফা করছি। তার মানে 12.5 আনা আরো 2 আনা এক্সট্রা লাভ করতো। এক তো ডবল পয়সা নিচ্ছে, আরো দুটো পয়সা 2 আনা আর বলছি কি এটাই তো আমার লাভ, মাত্র 2 আনা, ওটাও আর এক্সট্রা নিচ্ছে। মানে কি, মানে হাড়ে সাড়ে হাড়ে শয়তান। ঠিক আছে। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, হ্যাঁ তোমরা চেনো না? লোকটা বলছে, তোমরা নিজেরা চেনো না? তোমাদের শাড়ি দিয়ে যাচ্ছে। তখন রাধারানী বলছে, রাম না প, আমি বলি তোমাদের কুটুম্ব। প মানে হচ্ছে যে ও মা, কি শুনি, আমি তো বলি তোমাদের কুটুম্ব, আমি ভাবলাম তোমাদের অতিথি বোধহয়, আমিও চিনি না। তাহলে পদ্মলোচনও নিজে চেনে না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার, মানে এইবারও ও আবার লাভ রেখেছে। 4 টাকার কাপড়কে মুনাফা 8 আনা 14 আনায় বিক্রি করেছে। মানে সেই 12 আনার জায়গায় 8 আনা 12 আনা নিচ্ছে, প্লাস আরো 2 আনা এক্সট্রা বিক্রি করেছে। এর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরে গেলেন। অর্থাৎ পদ্মলোচনের নিজের বিজনেস হয়ে গেছে, এখন এদের বাড়ির আত্মীয় না কি কে অত জেনে লাভ নেই, আমার তো ব্যবসা হয়েছে, লাভ হয়েছে, আমি চললাম, টাটা বলে পদ্মলোচন ওখান থেকে চলে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। অর্থাৎ ওই টাকাটা ভাঙালো, ভাঙিয়ে ওষুধ কিনতে গেল, বাজার করলো, তেল আনলো, প্রদীপ জ্বালালো, মায়ের জন্য কিছু রান্না বান্না করলো। হ্যাঁ, যৎকিঞ্চিত মানে অল্প কিছু রন্ধন করিল, রান্না করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে, মানে ঝাড় দেবে। তখনকার দিনে কি, এখনো আমরা যারা নিচে বসে খাই, টেবিলে খাই না, তারা আগে ঝাড় দেয়, কিংবা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেয় নোংরা, মাটির ঘর হোক আর নর্মাল মেঝে হোক, সানের মেঝে হোক, তো পরিষ্কার করবে, মাকে ভাত দেবে বলে এই জন্য এই অভিপ্রায়, মানে এই কাজ করার জন্য ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়িয়ে পেল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিল, একখানা নোট রে। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিল, হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, অক্ষর পরিচয় মানে একটু পড়াশুনো জানতো। সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এ লোক কে মা, এমন লোক? মা বলিল, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ নোট চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। তাহলে লোকটার নাম কি? রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায়, মানে মা মেয়েতে মিলে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, অনেক খোঁজাখুঁজি করিল যে কোন গ্রামের লোক, কে এই রুক্মিণী কুমার। কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে এই রুক্মিণী কুমার রায় কেহ আছে এমন কোনো সন্ধান কিন্তু পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না। অর্থাৎ ওই যে নোটটা ফেলে দিয়ে গেছে, আগে যে টাকাটা দিয়েছিল মালা বিক্রি করে, সেটা ওরা খরচা করেছে, কিন্তু যেটা কুড়িয়ে পেয়েছে সেটা কিন্তু ওরা ভাঙালো না, ওরা তুলে রাখলো। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। অর্থাৎ সেই লোকটা টাকাটা ফেলে গেছে, ওরা লোভী না, মানে ওই হয় না হ্যাংলামো করা, অনেক টাকা ব্যবহার করছে, ওরা অমন না। ওদের মধ্যে সেই মর্যাদা বোধ, আত্মসম্মান বোধ আছে যে লোকে দিয়েছে আমার মালার পরিবর্তে বেশি দাম, ইটস ওকে ফাইন, বাট কেউ আমাকে দান করে মাটিতে ফেলে রেখে গেছে, হ্যাঁ সেটা আমরা ব্যবহার করব, আমরা সেটা করব না, আমরা তুলে রাখবো, ওনার সঙ্গে দেখা হলে ওনাকে ফিরিয়ে দেবো, কারণ আমরা গরিব হতে পারি, আমরা লোভী না। ঠিক আছে, এটাই এই গল্পের বিষয়বস্তু।